সঠিক পথের সন্ধানে শামশেরগঞ্জ ব্লকের কাকুরিয়া ফুটবল ময়দানের সামনে তাজ টিভি স্টুডিও শুভ উদ্বোধন হল। ন্যাশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রযোজনায় তাজ টিভি স্টুডিও ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ নীলরতন দাস, উপস্থিত ছিলেন তাজ টিভির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ওয়াশিকুল হক, বাসুদেবপুর চা চন্ডন বিজে হাই স্কুলের প্রধান শিক্ষক মেজর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ইসমাইল, বিশিষ্ট শিক্ষাবিদ জানে আলম, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুবজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ তোহা শেখ, খোদাবন্দাপুর সমবায় সমিতির ম্যানেজার মোশরাফ হোসেন, উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম ও বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ দাউদ হোসেন সহ আরও বিশিষ্ট জনেরা। তাজ টিভির মূল লক্ষ্য, সমাজের নানান পথ রয়েছে, কিন্তু সঠিক পথকে বেছে নিতে হবে। তাজ টিভিতে দেখতে পাবেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আলোচনা নিয়ে টক শো, থাকবে ব্লক ও জেলাভিত্তিক কুইজ ও সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে তাজ টিভির পক্ষ থেকে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। কি বলছেন ডক্টর মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিধায়ক মনিরুল ইসলাম ও দাউদ হোসেন সহ আরও অন্যান্যরা, শুনুন। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমাদের ধর্মীয় আলোচনা হবে, বিভিন্ন ধর্মীয় আলোচনা, আর মূল আমাদের ট্যাগলাইন হচ্ছে সঠিক পথের সন্ধানে। মূলত আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেরই একটা প্রোগ্রাম রয়েছে। এখানে যেমন ইসলামিক প্রোগ্রাম রয়েছে, সঙ্গীতও রয়েছে, কুইজও রয়েছে, যেটা কুইজ আমরা একটা ভিন্ন ধরনের মতো করব, ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক। বাচ্চাদের কুইজ থেকে শুরু করে ধর্মীয় আলোচনা থেকে শুরু করে সমাজকে আলোর পথে নিয়ে আসার মেন উদ্দেশ্য তাজ টিভি। আর এটা আমাদের অনেক দিনের উদ্যোগ ছিল, বা আশা করেছিলাম যে এরকম একটা আমি চ্যানেল করব, কিন্তু সঙ্গ পাচ্ছিলাম না। হঠাৎ করে দাদার সঙ্গে পুরো প্রসঙ্গে আলোচনা হতে লাগলো যে দাদা আমি এরকম টাইপের একটা চ্যানেল করব। দাদা খুশি হলেন এবং ডাক্তার ওয়াশিকুল ইসলাম হক, আপনারা সকলেই জানেন, তিনি তখন বললেন যে দাদা আমি সঙ্গে আছি। আর একটা জিনিস, আমি কোনোদিন কোনো কিছুতে আমার কাছে 1 টাকা না থাকলেও কিন্তু আমি রিস্ক নিতে জানি, যে কোনো জিনিসে। যখন ডিনিউজ করেছিলাম সে সময়ও যখন শুরু করলাম, তখন কাশ্মীর বলে একজন ছিল, সে কিন্তু আমার কাছে নীল পয়সা, কিন্তু 12 টাকা ছিল তখন শুরু করেছিলাম। আজকে একটা জায়গায় কিন্তু সেটাও চলে গেছে। অনেকে অনেক কথা বলেছিল, হয়তো তাজ টিভিটার পেছনে হয়তো অনেক কথা বলবে, কিন্তু এটাই দেখা গেল আমাদের পেছনে অনেক মানুষ রয়েছে, মানুষের সহযোগিতা রয়েছে, মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যার কারণে এগোতে পারি। কারণ উদ্যোগ নিতে হবে, একজনকে উদ্যোগ নিতে হবে, টাকা থাক আর না থাক, কিন্তু নিশ্চয়ই একটা দিন সেখানে সাফল্য অর্জন করবে। আর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সঠিক পথের সন্ধানে। অতএব আমরা ধর্ম থেকে শুরু করে সামাজিকতা থেকে পারিবারিক বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলো চলতে থাকবে তাজ টিভিতে। এবং খুব তাড়াতাড়ি, মানে 5 তারিখ থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে, অলরেডি শুটিং শুরু হয়ে 20 তারিখের মধ্যে, এই মাসে 20 তারিখের মধ্যে অলরেডি আমরা পেজ, ইউটিউব এবং OTT আপনারা দেখতে শুরু করবেন। এবং আমাদের ভাবনা রয়েছে এটি একটি স্যাটেলাইট বা টিভি চ্যানেল করার, সেটা প্রসেসিং চলছে, ওটাও আমাদের খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বিশেষ করে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডাক্তার মোহাম্মদ ওয়াসিকুল হক মহাশয়কে, কারণ উনি সঙ্গ দিয়েছিলেন বলে আজকে কিন্তু আমাদের এত বড় একটা প্রয়াস বা মহতি উদ্যোগ আজকে আমরা শুভ সূচনা করতে পারলাম। বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন, অনেকে আসতে পারেননি। আমাদের কলকাতা, ডোমকল, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে আসার কথা ছিল, কারণ বৃষ্টির কারণে ওনারা আসতে পারেননি। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের তাজ টিভিকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে তাজ টিভি আজকে শুভ উদ্বোধন হলো আজকে, এবং সেই অনুষ্ঠানে আমি এসেছি। এবং এই তাজ টিভির যে উদ্দেশ্য, সেই বিশেষ করে আপনার ওই বিভিন্ন ধর্ম নিয়ে মূলত আলোচনা হবে এখানে। এবং পাশাপাশি আমরা কোনো ধর্মকেই মানে খারাপ চোখে দেখব না, মানে এই ধর্ম ভালো নয়, সেই ধর্ম ভালো নয়, এইগুলো ঊর্ধ্বে এখানে একটা আলোচনা সভা হবে। এবং এই সভাতে বিভিন্ন রকম আপনার সাবজেক্ট থাকবে। তো তাতে করে আমার খুব ভালো লাগছে, এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার আছে। কারণ বর্তমান সমাজ, বিশেষ করে যুব সমাজগুলো, এরা একটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো এই যদি তাদেরকে গাইড করা হয় এবং তাজ টিভির মাধ্যমে যদি সেই শিক্ষামূলক অনুষ্ঠানগুলো করা হয়, তা আমার মনে হয় সমাজের অনেক উন্নতি হবে এবং
বিশেষ করে আমাদের যে আমরা এই এলাকায় হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করি, আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। আর কি বলবো, মোটামুটি ভালোই লাগলো আপনাদের এই অনুষ্ঠান। এই তাজ টিভি সফলতা কামনা করে আপনার নাম স্যার? নীলরতন দাস। ওকে, হয়ে গেল। আর আপনারা আমাদের এই তাজ টিভি উদ্বোধনের জন্য যেমন যারা এসছেন, সম্মানীয় অতিথি আব্দুল রাজ্জাক সাহেব, বিধায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, নীলরতন দাস সাহেব, মোহাম্মদ মিজাউর সাহেব, মোহাম্মদ রফজুল ইসলাম সাহেব, সকলকে আরও সুধীবৃন্দ সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই যে তাজ টিভি আজকে যে উদ্বোধন হলো, এখানে যে ধর্মীয় আলোচনা, এই ধর্মীয় আলোচনা অবশ্যই আলোচনা হবে এবং বিভিন্ন ধর্ম নিয়ে সামঞ্জস্যপূর্ণ যেসব আলোচনাগুলো, সিমিলারিটি বিটুইন আদার্স রিলিজিয়ান, সব ধর্মীয় ব্যাপারগুলো আলোচনা করা হবে। এবং এখানে কোনো তর্কমূলক কিংবা কারোর দোষ ধরার জন্য সেই রকম কোনো আলোচ্য বিষয় আমাদের থাকবে না। সাথে সাথে আজকে যে আমাদের যে সমাজ অধঃপতনে যাচ্ছে, তার যে মেন কারণ, সেইগুলো তুলে ধরার চেষ্টা করব আমরা সকলেই। এবং সেই অধঃপতনের কারণগুলো বেছে দূর করার জন্য আমরা তার টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব, এটা আমাদের মেন উদ্দেশ্য। সাথে সাথে যেসব সামাজিক কাজকর্ম যেগুলো হবে, আমাদের দেখা যায় যে না, এই সামাজিক কাজকর্মটা করলে আমাদের সমাজের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে, সেইগুলোও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে যে কোনো সব ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, আমাদের কাকুরিয়া মোড়ে আর কি তাজ টিভি আজকে শুভ শিলান্যাস ছিল। আজকে ওনাদের পথ চলা শুরু। এখানে এই এলাকার বিশিষ্ট জনদের আমন্ত্রণ করেছেন এই তাজ টিভি উন্মোচন করার জন্য। এখানে মূলত আলোচনার বিষয়বস্তু হবে সমাজ যে আমাদের বিকৃত হচ্ছে, সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে, সেখানে সর্বধর্মের মানুষকে শিক্ষার আওতায় নিয়ে এসে এখানে করে একটা আলোচনার সভা তৈরি হবে। সেখানে যেন মানুষের প্রতি যে হিংসা, বিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ, এগুলোকে আমাদের মধ্যে সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে, সর্বধর্মের মানুষকে নিয়ে যে একটা আলোচনার টেবিল তৈরি করবেন, সেইটাই নিয়ে এনাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। তার সাথে সাথে এনাদের আরও আনুষঙ্গিক আলোচনা আছে আর কি। প্রথম কথা হচ্ছে কি যে আমাদের যুব সমাজটা কোন দিকে যাচ্ছে, এই আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে এবং সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হবে কি যে না, আমরা একটা কথা বলেন, ভালো কথা, সৃষ্টিকর্তা যদি চাইতেন যে একটাই ধর্ম রাখতে পারতেন, একই রকম করতে পারেন। আমার দ্বারাতে খারাপ কাজ হচ্ছে, নাও করাতে পারতেন, তবে আপনাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু দিয়েছে, আপনাকে ভালো মন্দ বিচার করে চলতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ আমাদেরকে বাদ বিচার করে চলতে হবে। তা আমি চাইব সম্প্রীতি এবং সম্পর্ক আমাদের অনেক, তার মধ্যে একটা ভারতবর্ষ, অনেক ভাষাভাষীর মানুষ এখানে আমরা বসবাস করি, অনেক ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আমাদের ভারতবর্ষ, সেটা যেন অটুট থাকে, সর্বোপরি সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে, সেইটা যেন আমাদের সকলের চেষ্টা থাকে। আমি বলবো তাজ টিভিকে সেইগুলো তুলে ধরে আমরা যেন হিংসা মারামারিতে না জড়িয়ে এক অপরের পরিপূর্বক হিসেবে মানব জাতির মানব সেবাটাই হচ্ছে পরম ধর্ম। এবার যে যার ধর্ম আছে করবে আর কি, সেটাতে বাধা কিছু নাই। আর কোনো ধর্ম নিষেধও করেনি আমাদেরকে অন্য ধর্মকে ঘৃণা করো। তা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, কেউ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, কি হিন্দু ধর্মে বিশ্বাসী হতেই পারে। তার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে আমাদের মধ্যে, এই মানবিকতাটা, মনুষ্যত্বটা যেন আমাদের বিকৃত না হয়, মানে সেদিক থেকে নিয়ে আর কি, মানে মানুষ সেবার, মানব জাতির যে সেবা, এটাই হচ্ছে পরম ধর্ম আর কি। তারপর নিজ নিজ ধর্ম করবে। তা আমরা মনুষ্যত্ব মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তো প্রথমে দেখব মানুষটাকে আমরা মানে দেখব কি যে মানুষটাকে মানে আমরা মানুষ হিসেবে মানে করতে পারছি কিনা।
তারপরে প্রত্যেকটা ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, তাতে কোনো আপত্তি নেই। এই সেকুলার দেশে প্রত্যেকটা মানুষের কথা বলার, বেঁচে থাকার, ধর্ম পালন করার অধিকার আছে। আমরা চাইব সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলুক। এই দেশকে অনেকেই অনেক রকমভাবে বিকৃত করার চেষ্টা করছে, সেটা যেন না হয়। এই দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সব সম্প্রদায়ের মানুষ, সাঁওতালি থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের বলিদান আছে, রক্ত আছে, দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যেন আমাদের বজায় থাকে, স্বাধীনতা যেন আমাদের আগামী প্রজন্মগুলো যেন তার ইতিহাস জানতে পারে, এবং আমাদের বারবার বলছি আমাদের যেন সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় থাকে। আর আগামী দিনে পিস টিভি ভালোভাবে চলুক, আমার তাজ টিভি আর কি ভালোভাবে চলুক, এটা আমার শুভেচ্ছা অভিনন্দন থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাজকে, মানুষ যাতে যাতে করে কল্যাণ হয়, ভাই আমাদের নীলরতন ভাই আছেন, বিশিষ্ট আলেমগণ, শিক্ষকগণ আছেন, সমাজের যারা ব্লক তথা শামশেরগঞ্জের অতি পরিচিত এবং প্রিয় মানুষ